সো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। তো আমি আজ চলে এসেছি তোমাদের সামনে একটা ভ্লগ নিয়ে। তো সকালবেলায় আমি আজকে অনেক সকালে উঠেছি, কারণ কি তোমাদের দাদাভাই বাড়িতে ছিল না, তো বাড়িতে এসেছে আর আমি বেরিয়ে যাব ডিউটি সারতে। তো সেই কারণে অনেক সকালে উঠেছি, আর অনেক সকালে উঠে আজকে একটা নতুন জিনিস তৈরি করছি, গোলা রুটি। তোমরা হয়তো অনেকে নামটা শুনোনি। তো আমি ছোটোবেলাতে আমার মা তৈরি করতো বাড়িতে, তো আমার দিদাও খুব সুন্দর তৈরি করতো গোলা রুটি, তো সেটা আমি দেখে দেখে শিখেছি। তো যাই হোক, গোলা রুটি এখন তৈরি করে নেব। তো আটাটা ভালো করে মেখে নিয়েছি, মানে পাতলা করে আটাটা মাখতে হবে। তো এবার আমি কড়াইতে দিয়ে দিয়েছি গোলা রুটি। দেখো আমার গোলা রুটিটা এরকম হবে, জাস্ট অসাধারণ গোলা রুটি। আর এটা একটু মোটা হয়ে গেছে, কিন্তু একদম পাতলা গোলা রুটিটা হয়, মানে খেতেও মসমস করবে, খুব সুন্দর গোলা রুটি তৈরি করা যায়। আর পাশে আমি চা বসিয়ে দিয়েছি। তো দুটো গোলা রুটি করেছি, আর আমি তোমাদের দেখাচ্ছি গোলা রুটি কীভাবে করে। তো দেখো তোমরা, এইভাবেই গোলা রুটি করতে হয়। আটাটা পুরো পাতলা করে মাখা হবে, মানে পাতলা বলতে কি একেবারে খুব যে পাতলা সেটাও না, একটু মোটামুটি আর কি। তো যাই হোক, দেখো আমার গোলা রুটি কি দারুণ গোলা রুটি তৈরি হয়েছে। তো খেতেও খুব সুন্দর। যখন রান্না করতে ইচ্ছা করে না, কিংবা খুব তাড়াতাড়ি বেরোতেই হবে, মানে ঝটাপট তো কিছু একটা বানিয়ে নিতে পারলেই হয়, তো সেরকমই একটা জিনিস এইটা। তো তোমাদের দাদাভাই সকালবেলা কিছু না খেলে তো অসুবিধা হয়, যেহেতু গ্যাস্ট্রিকের রুগী। তো সেই কারণে আমি জাস্ট গোলা রুটিটা বানিয়ে রেখে যাচ্ছি। ও কিছুটা খাবে আর আমিও কিছুটা, মানে চা দিয়ে খেয়ে নেব। চা করেছি, ও তো শুয়ে আছে, ও এখন খাবে না। তো আমি এখন গরম গরম গোলা রুটি আর চা খেয়ে এবার ডিউটি সারতে বেরিয়ে যাব। তো সেই কারণে আমি চাটা কম খেয়ে দিয়ে তারপর চলে এসেছি ঘরে। তোমাদের দাদাভাই দেখো এখনও শুয়ে আছে লেপ মুড়ি দিয়ে। আর আমার শোয়াটা ঠিক সকালে হয় না, কারণ অনেক সকালে আমাকে বেরাতে হয়। তো দেখো তোমরা দেখতেই পাচ্ছ, তো আমি রেডি হয়ে গেছি। আর প্রচণ্ড পরিমাণে শীত পড়েছে এখন। তো আজকে খুব মানে ওয়েদারটা অন্যরকম ওয়েদার, মানে হাওয়া ছাড়ছে ভীষণ পরিমাণে। আর সোয়েটার চাদর সব গায়ে দিয়ে তো বেরিয়ে যাচ্ছি অনেক সকালে, যেহেতু আমাকে যেতে হয় ডিউটি সারতে। তো সেরকমই একটা ব্যাপার আর কি। তো চলো যাই হোক, আমি এখন ডিউটি সারতে যাই, আর তোমরাও আমার সঙ্গে থাকো। আমি আসি, তাই আসলাম। কি হাওয়া! আমি চলে এসেছি আমার ডিউটির জায়গায়। তোমাদের সঙ্গে আবার আমি বেরিয়ে ডিউটি সেরে তারপর আমি কথা বলবো। শেষমেশ এই আমার ডিউটিটা সারা হলো, আর আমি এখন বাড়ির দিকে যাচ্ছি। তো শীত পড়েছে, আমার এমনিতে শীতটা খুব বেশি। তো তো এখন অনেকটা বেলা হয়ে গেছে যদিও, কিন্তু আমি না গায়ের থেকে চাদর খুলতে পারছি না। তবুও যেন আমার ঠান্ডা লাগছে, আর হাওয়াও ছাড়ছে। আর চলে এসেছি বাড়িতে। বাড়িতে এসে দেখি আমার গেটে তালা মারা। তো চাবি কোথায়, চাবি কোথায়? আমাদের পাশের বাড়ি একটা ছোট্ট বাচ্চার কাছে দেখো চাবি আছে। তো আমাকে দৌড়ে চাবি দিতে আসলো, আমাকে দেখেই ছুটতে ছুটতে এসেছে, বলে কাকি এই নাও তোমার চাবি। যাও, চান করেছো তুমি? তো যাই হোক, আমি চাবিটা নিয়েছি, এখন দরজাটা খুলবো। আর খুলে ঘরে চলে এসেছি। আর আমি আসার পথে তোমাদের সেটা দেখাইনি, ফুল নিয়ে আসছি। আর মুদিখানার দোকান পড়েছিল সামনে, তো মুদিখানার দোকান থেকে কিছুটা জিনিস কিনে নিয়ে আসছি, যেগুলো আমার খুব দরকার। আর এই বিস্কিটটা আমি খুব ভালো খাই, সন্দেশ বিস্কুট নাম, কিন্তু আমি খুব পছন্দ করি বিস্কুটটা খেতে। তো সেই কারণে যাই হোক নিয়ে আসলাম, আর একটু দুধ নিয়ে আসলাম। তো আমার আবার এখন আসলাম, তো একটু চা না খেলে ভালো লাগবে না। তো একটু চা তো খেতেই হয়, সকালে একবার লিকার চা খেয়েছি, তো সেই কারণে একটু দুধ চা খেতে ইচ্ছা করে। তো এখন দুধ চা করবো না, এখন আমার ঘরে অনেক কাজ আছে, সেই সমস্ত সারতে হবে। কারণ সকালবেলা বেরিয়ে গেছি, কোনো কাজকর্ম কিছুই করতে পারিনি, জাস্ট একটু রুটি তৈরি করে বেরিয়ে গেছিলাম। তো এখন আমার ঘরে প্রচুর কাজ আছে, রান্নাঘর থেকে ঘরের ভিতরের থেকে সব কাজ পড়ে আছে। তো সেইগুলো আমি এখন সেরে নেব। তোমাদের দাদা ভাইও তো বাড়িতে নেই, গাড়িটা নিয়ে হয়তো বেরিয়েছে। মাঝে মাঝে বেরায়, আবার মাঝে মাঝে তো শরীরটা অসুস্থ হয়ে পড়ে, বেরাতে পারে না। তো এসে দেখছি আজকে গাড়িটাও বাড়িতে নেই, তো ও মনে হয় বেরিয়েছে। তো যাই হোক, আমি এখন কাজগুলো সেরে নিই, আর ও আসার আগে আমার কাজগুলো সেরে স্নান টান করে ফ্রেশ হয়ে নেব। আবার রান্না বান্না করতে হবে, রান্না তো কিছুই করিনি। ডিউটি সেরে যখন আমি ঘরে আসি, তখন আর কোনো কাজ করতে আমার ইচ্ছা করে না, তবুও তো কাজ করতেই হবে, সংসারে কাজ যেহেতু। আর রান্না তো তোমাদের কি বলবো, রান্না করতে একদমই ইচ্ছা করে না। মনে হয় যদি কেউ রান্না করে দিত, তো কটা আমি ভাত খেয়ে হয়তো শুয়ে পড়তাম।
তো কাজকর্ম সেরে এখন স্নান করে পুরো ঘরে চলে এসেছি। আর ঘরে এসে ভাবছি যে কি রান্নাবান্না করব। তোমাদের দাদাভাই তো এখনও এসে পৌঁছাতে পারিনি বাড়িতে, তো তাই ভাবছি যে কি করব এখন। তো ফ্রিজে আমার মাছ আনা নেই, তোমাদের দাদাভাই তো বাড়িতে ছিল না, ওই জন্য মাছও আনতে পারিনি। তো তোমাদের দাদাভাই আসার টাইম হয়ে গেছে, তো মাছ নিয়ে আসবে। আর আমি ভাত দেখেছি ফ্রিজের ভিতর রাখা ছিল, সেই ভাত করা দেখি ভেজা ভেজা হয়ে গেছে, ওটা আর খাওয়া যাবে না। তো তোমাদের দাদাভাইও চলে এসেছে বাড়িতে, আর বাড়িতে এসেছে আর এই দেখো কি মাছ নিয়ে আসছে, জ্যান্ত জ্যান্ত ল্যাঠা মাছ নিয়ে আসছে, বড় বড় ল্যাঠা মাছগুলো। তো ল্যাঠা মাছগুলো আমি ছোটোবেলার থেকে কোনো দিনই খাই না, তোমাদের দাদাভাই খুব ভালো খায়। আর ভালো খাওয়ার থেকে ওর শরীরে ল্যাঠা মাছ খেলে নাকি খুব উপকার আছে, তো সেই কারণে জ্যান্ত মাছ কিনে নিয়ে আসছে। তোমাদের দাদাভাইয়ের শরীরে তো একদমই রক্ত নেই, দুবার কেন 3বার ব্লাড দেওয়া হয়ে গেছে তার তোমার দাদাভাইয়ের শরীরে। তো নীলরতন থেকে দিয়েছি, আর বনগাঁ হসপিটালে 2বার ভর্তি ছিল। তো সেই কারণে বিশেষ করে জ্যান্ত মাছ একটু খাওয়ানোর ইচ্ছা আর কি। তো মাছগুলো ভীষণ পরিমাণে লাফাচ্ছিল, ব্যাগের ভিতরে তো প্রচুর পরিমাণে লাফাচ্ছে, ধরে রাখতে পারছিল না। তো তোমার দাদাভাই তো মাছটা ধরে এমন বাড়ি মারলো রাস্তার পরে, মাছটা পুরো মরেই গেল ওখানে। তো যাই হোক, মাছগুলো এখন কেটে দিচ্ছে তোমার দাদাভাই এখন, আর কাটাও হয়ে গেছে। চলে এসেছি রান্নাঘরে, এই মাছটা দিয়ে এখন আমি ঝোল করব। আর এখানে বলেছিলাম তো ভাত নষ্ট হয়ে গেছে, তো ফের আবার ভাত বসিয়েছি ছোট একটা হাঁড়িতে। তো ভাত হচ্ছে আর এখানে মাছের ঝোল হচ্ছে। আর আমার জন্য কিছু করেছি, অন্য কিছু আর কি, একটু ভাজা করেছি, একটু ডাল করেছিলাম, আর তোমার দাদাবার জন্য মাছের ঝোলটা। যাই হোক, খাওয়া দাওয়া করে টোরে এখন বসে গেছি এখানে লুডো খেলতে। দুপুরবেলার ঘুমোয়নি আজকে, লুডো খেলতে রান্না করে খাওয়া দাওয়া করে তারপরে জল বল সব চলে আসছে, এখানে বসে এখন লুডো খেলা হবে। তো আমরা এখন সবাই মিলে একসঙ্গে লুডো খেলছি। দেখো লুডো খেলতে খেলতে সন্ধ্যা হয়ে গেছিল। তো আমি এখন ফ্রেশ হয়ে জামা কাপড় চেঞ্জ করে চলে এসেছি আমাদের ঠাকুর ঘরে, মা বাড়িতে নেই। তো আমি এখন সন্ধ্যা প্রদীপ দিয়ে দিচ্ছি, আর এখন একটু গীতা পড়বো। জ্ঞান এবং তপস্যা দ্বারা পবিত্র হইয়া অনেকে আমার ভাব পাইয়াছেন। হে পার্থ, যাহারা আমাকে যেভাবে ভজনা করে তাহাদিগকে আমি সেই রূপেই অনুগ্রহ করিয়া থাকি। মনুষ্যগণ সর্বপ্রকারে আমার এই পথ অনুসরণ করিয়া থাকে। এই মনুষ্যলোককে কর্মসিদ্ধি প্রার্থীগণ দেবতা দিককে ভজনা। গীতা পাঠ করলাম। এই গীতা পাঠটা আমার মা আমাকে বলেছে প্রতিদিন সন্ধ্যার সময় গীতা পাঠ করতে, তো আমি সেই কারণে সন্ধ্যার সময় গীতা পাঠ করি। আর আমাদের এই যে ছোট্ট রাধা কৃষ্ণ আর আমাদের গোপাল ওখানে বসে আছে। তো যাই হোক, পুজো টুজো সেরে চলে এসেছি আবার ঘরে, একটু চা একটু বিস্কিট নিয়ে সামনে। তোমাদের দাদা ভাই আর আমি এখন এই চা খাবো, আর চাটা খেয়ে তারপর একটু কিছু একটা জিনিস তৈরি করব। কিন্তু সন্ধ্যার সময় তো কিছু একটু মুখরোচক খেতে ইচ্ছা করে, শুধু চাটা খেলে হবে না। তো আজকে একটু কিছু অন্যরকম খেতে ইচ্ছা করছে। তো তোমাদের দাদাভাই দেখি দুপুরবেলায় একটু খেজুরির গুড় নিয়ে আসছিল, তো খেজুরির গুড় দিয়ে একটা জিনিস তৈরি করব আজকে আমি। তো চলে এসেছি আবার আমি রান্নাঘরে। তো এখানে কলা আছে, আমার মা আমাদের মানে বাড়ির গাছের কলা পাঠিয়েছিল, সেই কলা দিয়ে আর খেজুরির গুড় দিয়ে আর সুজি ময়দা এটা দিয়ে আমি এখন একটু মালপোয়া তৈরি করবো। একটু তেলে ভাজা কিছু খেতে ইচ্ছা করছিল বলে তাই ফটাফট চলে আসলাম রান্নাঘরে। আর বেশি করবো না, সামান্য একটু করবো, তোমাদের দাদা বাবার খেলে গ্যাস হয় প্রচুর পরিমাণে, তো সেই কারণে আমার খেতে ইচ্ছা করছে বলেই আমি এটা তৈরি করছি আমার জন্য শুধু। তো দেখো আমি মালপোয়া তৈরি করছি, আর শীতকালে বিশেষ করে না একটু পিঠে পায়েস খেতে ইচ্ছা করে, সত্যিই তাই। তো সেরকমভাবেই দেখো আমি অনেকটা বলতে কি বেশি করিনি, অল্প করেছি। তো গরম গরম ঝটাপট বানিয়ে নিয়েছি, বানিয়ে চলে এসেছি ঘরে, আর খাওয়াও শুরু করে দিয়েছি। তোমাদের দাদাভাই জাস্ট একটা খেয়েছে, আর আমি তো পরপর বসে খেয়েই যাচ্ছি।